হাই বন্ধুরা, দেখো কিভাবে আমরা মাংস পিঠে বানাচ্ছি, দেখতে থাকো। প্রথম মাংসটা ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দেব, জিরে বাটা, ধনে বাটা রেখে দিয়েছি, লঙ্কা বাটাটা রেখে দিয়েছি। এটা দিয়ে আগে মেখে নিই। মাখাই নিতে হবে ভালো করে। দেখো মাখিয়ে নিচ্ছি, তোমরাও আস্তে আস্তে মাখাবে। তারপর সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, জিরে বাটা, ধনে বাটা, সবগুলো একসাথে দিয়ে দিবে, ভালো করে মাখবে। মাখাতে থাকবে আস্তে আস্তে। দেখো কিভাবে মাখাচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে। এখন হলুদ গুঁড়ো দেওয়া হবে, হলুদ গুঁড়ো দিবে পরিমাণ মতন। ভালো করে দিবে পরিমাণ মতন, সবাই দেখে নেবে যতটা মাংস হবে সেরকম। ভালো করে এটা মাখায় নিতে হবে। এরপর লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এরপর তেল দিয়ে দিতে হবে, কাঁচা তেল পরিমাণ মতন। দেখবে তোমরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো আমাদের মাখা হয়ে গেছে। মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে ততটা ভালো হবে। দেখো আমাদের মাখানো হয়ে গেছে। এই যে পিঠে বানাবো, মাংসটা নিয়ে নিয়েছি একটু, আবার বাটিতে গুঁড়ি নিয়ে নিয়েছি, দিচ্ছি। মাখা নিতে হবে, জল দিতে হবে টুকু হালকা। দেখতে থাকো। তোমরা নুনটা টেস্ট করবে। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখবে। তোমরা নুনটা টেস্ট করবে। এই যে মাখানা হয়ে গেছে। একটা কাঁচা পাতে নিতে হবে। দেখো এই যে যেভাবে আমরা করছি সেভাবে করবে, খুব টেস্ট হয়। দেখো আমি আস্তে আস্তে মাখাই দেওয়া হয়ে গেছে খালি পাতে। সুন্দরভাবে ইয়ে করবে, একটু পাতলা করবে, বেশি পুরো যেমন থাকে না। এই যে এভাবে করবে তোমরা। একটু জল ছিটকা দিয়ে দিবে, এর উপরে আরেকটা পাতা দিয়ে দিবে, একটু জাকি করি উনানেতে দিয়ে দিবে। উনানে একটু হবে, আবার তারপর এক পাশটা পাল্টে নেবে। এই যে দেখো হয়ে গেছে আমাদের, একটু টাইম লাগে, দেখো হয়ে গেছে। এই দেখো সুন্দর হয়েছে।